সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। সকালবেলা বেরিয়ে পড়লাম ডোমজুড়ে। আমি, পিউ আর শ্রীকান্তদা আমার জামাইবাবু হয়। আমাকে আর পিউকে ডোমজুড়ে ছেড়ে দিল। তারপর ডোমজুড়ে ছেড়ে দিয়ে শ্রীকান্তদাও চলে গেল কাজের জন্য। কালকে এসেছিল বড়দিকে দিতে, বড়দি আর আমার দুই বোনপোদের। আজ 15ই আগস্ট, আজ হচ্ছে আমার বাপির জন্মদিন, যেটার জন্যই আসা ডোমজুড়ে। পিউকে নিয়ে এসেছিলাম ডাক্তারখানায়, আর ডাক্তার দেখিয়ে মাংস কিনে নিয়ে ফিরলাম বাড়ি। সেদিন ডোমজুড়ে কিন্তু মারাত্মক জ্যাম হয়েছিল। আমরা সকাল 9টায় বেরিয়েছিলাম, বাড়ি ফিরলামই তখন 11:30টার সময়। এই যে এখন ডাক্তারখানায় চলে এসেছি, এখন বসে আছি। আমাদের 8 নম্বরে নাম ছিল। ডাক্তার দেখিয়ে এখন আমি আর পিউ দুজন মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওষুধ কেনার দোকানে। আমরা এই দোকান থেকেই ওষুধ কিনি, ডোমজুড়ে মমতা মেডিকেল। তারপর সমস্ত কাজ সেরে চলে এলাম বাড়ি এসে আগের দিনের রুমালি রুটি আর চিলি চিকেন ছিল, দুজন মিলে টিফিনটা করে নিলাম। তারপরেই চলে গেলাম রান্নাঘরে। আজকে নিজে হাতে সব রান্না করেছি, বেশি কিছু রান্না করতে পারিনি। এমনি আলু পেঁপে দিয়ে খাসির মাংসের ঝোল করেছি, ওল সেদ্ধ, কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজার মাংস। আমার বাপি তেমন খুব একটা তরকারি খেতে পছন্দ করে না, ওই জন্য শুধু মাংসটাই করেছিলাম। ইচ্ছে ছিল মাছ করে খাওয়ানোর। তো এই যে বাপি খেতে বসে পড়েছে। আর একটা ইচ্ছাও ছিল যে বাপিকে কেক কাটানোর, কিন্তু বাপি তো কখনো কেক কাটিনি এর আগে, আর একদমই না করছিল, না আমি কেক কাটা পছন্দ করি না, আমি কাটবো না। সে তো জোর করলাম, শুনলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।